সবুজ ঘাসে যতদিন ফুটবল করাবে ততদিন জেগে থাকবে একটা প্রশ্ন, মেসি নাকি রোনালদো, কে সেরা? 2 যুগ শীর্ষ পর্যায়ে নিজেদের দাপট ধরে রেখে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছেন দুজনই। বিশ্বকাপ আর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের পাশাপাশি সর্বকালের সবচেয়ে বেশি ট্রফির মালিকানা নিয়ে বিতর্কে ফুল স্টপ টেনেছেন লিওনেল মেসি। তবুও থেমে নেই আলোচনা। ফুটবলের দক্ষতা কিংবা একাগ্রতায় ব্যক্তি পর্যায়ে কে সেরা, এ প্রশ্ন চলবে। উত্তর দেওয়ার জন্য আনহেল ডি মারিয়ার চেয়ে যোগ্য আর কে হতে পারে? 2010 থেকে 14 4 মৌসুম তিনি ড্রেসিং রুম শেয়ার করেছেন পর্তুগিজ মহাতারকা রোনালদোর সঙ্গে। আর সেই যুব পর্যায় থেকে বিশ্বকাপের সোনালী ট্রফি জয়ে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির সঙ্গে কাটিয়েছেন প্রায় 2 দশক। সেই ডি মারিয়া উত্তর দিয়েছেন মেসি রোনালদোর প্রশ্নেও। তার মতে পরিশ্রম আর প্রচেষ্টায় নিজেকে নাম্বার 1 হিসেবে দেখতে চাইতেন ক্রিস্টিয়ানো, কিন্তু লিওনেল মেসি এমন একজন যিনি ড্রেসিং রুমে বসে আরাম করে চা খেতেন আর মাঠে নেমে প্রমাণ করতেন সৃষ্টিকর্তা তাকে সেরা হওয়ার জন্য পাঠিয়েছেন। বর্তমান সময়ের আরেক সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গেও খেলেছেন ডি মারিয়া। পিএসজিতে একসঙ্গে খেলা ছাড়াও সামনে থেকে দেখেছেন কিভাবে বিশ্বকাপটা ছিনিয়ে নিতে চেয়েছিলেন এই ফরাসি তারকা। তাই এমবাপ্পেকে সময়ের সেরা মানতে আপত্তি নেই আর্জেন্টাইন তারকার। তিনি বলেন, কিলিয়ান কয়েক বছর ধরেই বিশ্ব সেরাদের কাতারে আছে। সামষ্টিক ট্রফি বিবেচনার মাঠে ব্যক্তিগতভাবে তার যে প্রভাব সেটি প্রমাণ করে তার শ্রেষ্ঠত্ব। প্রতিদিনই সে প্রমাণ করছে সে সর্বকালের সেরাদের একজন এবং বর্তমানে সে সবার সেরা। ইউরোপ মাতিয়ে গেল বছর ডি মারিয়া ফেরেন তার শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। 2024 সালে কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দলের জার্সিকে বিদায় বলে দেন তিনি। আসন্ন বিশ্বকাপে তাই কেবলই দর্শক হয়ে গলা ফাটাবেন আর্জেন্টিনার পক্ষে। আসাদুজ্জামান লিটন, এখন।